একটি জটিল এবং একটি পেছানো বাক্যকে সহজভাবে সমষ্টি আকারে প্রকাশ করার মাধ্যমকে বলা হয় মাল্টিপ্লাইং। মাল্টিপ্লাইংয়ের যদি আমরা পূর্ণরূপ করি তাহলে হয় বহুগুণন। অর্থাৎ কি, অনেকগুলো বাক্যর সমষ্টিকে যখন আপনি খুব সহজভাবে আপনার রিডারের উদ্দেশ্যে প্রকাশ করবেন তখন তাকে আমরা বলবো কি মাল্টিপ্লাইং বলবো। এবং দেখেন, আপনি যদি মাল্টিপ্লাইং করতে পারেন একটি বাক্যকে বা একটি প্যাসেজকে বা যে কোনো লেখাকে যদি আপনি মাল্টিপ্লাইং করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার যে কোনো ভাষার যে দক্ষতা সেটাকে কিন্তু আরও বেশি বর্ণনা করতে পারবেন। এবং দেখা যাচ্ছে আপনি একটি বিষয় জানেন, সেই বিষয়কে আপনি বিভিন্নভাবে ঘুরিয়ে লিখতে পারবেন। অর্থাৎ এই মাল্টিপ্লাইং শেখাটা অনেকটাই আমাদের উচিত, কারণ আমরা কি জানি যে শুধুমাত্র যে গণিতে হচ্ছে মাল্টিপল বলে মাল্টিপ্লাইংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের ইংরেজিতেও কিন্তু মাল্টিপ্লাইং বা বহুগুণন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ কি, আমরা যখন এক বা একাধিক বাক্যকে, যখন কঠিন কোনো বাক্যকে যখন সহজভাবে সমষ্টি আকারে যখন রিডারের উদ্দেশ্যে প্রকাশ করব তখন তাকে বলবো মাল্টিপ্লাইং। এবং আপনাদের সাথে আমি প্রতিনিয়ত এভাবে আলোচনা করার চেষ্টা করব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মেইন পার্ট নিয়ে, এবং আমাদের এই সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।